আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানের গলার মধ্যে ছুরি জ্বালাইব। এটা ইতিহাসের পাতায় অস্ত্রসিক্ত নয়নে পড়তে হইরে বাবা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানরা ডাক দিয়ে বলে, বাবা আমি তোমার এখানে জবাই করব, তুমি রাজি আছো তো? কই বাবা আমি আছি, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ও আব্বু গো, ও বাবা, আপনি যদি আমার জবাই করবেন, আমার 2-3টা কথা আছে। কয় কি কথা? আপনি আমার জবাই করলে আমার শরীর থেকে রক্ত বের হবে, আমার গায়ের জামার মধ্যে রক্তটা পড়বে, কিন্তু আমার মার কাছে যাইয়া আমার এই জামাটা দিবেন, বলবেন বাঘে সন্তানটা নিয়ে গেছে, ওই তো এই রক্ত মাখা জামাটা আমার আম্মা দেখলে তাইলে একটু সান্ত্বনা পাবে। 2 নম্বর কথা হলো, বাবা আমি আপনার একমাত্র সন্তান, আদরের সন্তান, কিন্তু আপনি যদি আমার জবাই করবেন, একমাত্র সন্তানের চোখের দিকে তাকালে পৃথিবীর কোনো বাবা চোখের দিকে তাকাইয়া সন্তানের গলায় ছুরি চালায়। ও বাবা, আপনি যদি আমার চোখের দিকে যদি তাকান আপনার কষ্ট হবে। আপনি আমার চোখ 2টারে বাইন্ধা দেন। ও বাবা, কেমনে আমি ওয়াজটা করতাম মনে মানে না। আল্লাহু আকবার, ডাক দিয়া বলে, আব্বা আমার গলায় ছুরি চালাইলে আপনি যদি আমার চোখের দিকে তাকায় যান আপনার মায়া লাগবে পারে, আপনি আমার চোখ 2টারে বাইন্ধা দেন। ও বাবা, ছুরিটা চালাইলে যত কিছু হোক আমার পাওটা লড়তে পারে, কিন্তু আমার পাও 2টারে বাইন্ধা দেন। ও বাবা, যত কিছু হোক আমার 2টা হাতের বাইন্ধা দেন, যেন নির্বিঘ্নে আপনি আমার গলাটা দেহ থেকে আলাদা করতে পারেন। বাবা সন্তানের কথা শুই না চোখের মধ্যে বান্ধিয়া দিছে রে বাবা, 2টা পায়ের মধ্যে দিল, 2টা হাতের মধ্যে বান্ধিল, আকাশটা যেন কাঁপতাছে, জমিনটা যেন নাচতাছে। এ কেমন ইতিহাস, ইতিহাস কেমন ঘটনা রে মোসাকার বাবা। এবার সন্তানটারে হাত বাইন্দা পা বাইন্দা ফালাম্মা আসলামা, বাবাও রাজি ফুতেও রাজি, কোনো বাধা নাই। কেউ দূরে যায় কইতো না জব কইরো না, ছুরি চালাইলে কেউ ধইরা কইতো না চালাইও না। 2 জনের ভিতরে আল্লাহকে পাওয়ার একটা জল্পনা কল্পনা উঠে গেছে, এমন একটা ঢেউ উঠে গেছে, আল্লাহ রাজি হইলে জীবন দিয়া দিতে পারবা। বন্ধুরি, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটারে দাঁড় করতেছে আর পোলার মাথার মধ্যে বান দিছে, পোলার মাথার চোখের মধ্যে বান দিছে, হাতের মধ্যে বান দিয়া, পায়ের মধ্যে বান দিয়া ফালাম্মা আসলামা, পোলাও রাজি বাবাও রাজি, ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাঁদ কইরা শুয়াইয়া দিছে। যেই মাত্র সন্তানটারে কাঁদ কইরা শুয়াইয়া দিছে, ওই মুহূর্তে সন্তানটা ডাক দিয়া বলে, বাবা আপনার আমি বলছিলাম 3টা কথা। 1 নম্বর, আমার জামাটা রক্তমাখা জামাটা আমার মারে দিবেন যেন মা একটু সান্ত্বনা পায়। 2 নম্বর, আমার হাত পাগুলা বাঁধতে বলছি আব্বা। আর একটা কথা আছে আপনার কাছে, আমার চোখের বাঁধনটা ছিঁড়া দেন, প্রথম বাঁধনটা খুললা দেন, হাতের বাঁধনটা খুললা দেন, পায়ের বাঁধনটা খুললা দেন। ও আব্বা গো, আপনি আমার বাঁধন খুললা দেন। ইব্রাহিম কয়, বাবারে তুমি কি নড়াচড়া করবা না? সত্যি করে ছুরি চালালে তুমি কি লড়বা না? সন্তান ডাক দিয়া কয়ে, বাবা সাতাজিদুনি সাতাজিদুনি সাতাজিদুনি, অচিরেই আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা গো,
আমার হাত একটু লড়বে না, আমার পা একটু লড়বে না। আপনি যদি আমার হাত পাও বাইন্দা জবাই করেন, তাইলে দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত বলবে ইব্রাহিম আলাইহিস সালাম জোর কইরা তার সন্তানরা জবাই করছে। ইসমাইল রাজি ছিল না, ইসমাইল রাজি ছিল না, এই জন্য হাত পা বাইন্দা জবাই করছেন। আব্বা আপনি আমার হাত পাওটা খুললা দেন, আমার হাত পা একটু লড়বে না, আমি পৃথিবীর মানুষকে বুঝাইয়া যাইতাম যায় আপনি রাজি আমিও রাজি, একমাত্র আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানার ভিতরে ঢুকাইছে। 7 দিন পর্যন্ত বাঘের খাওয়ান দেয় না। নমরুদ ওই খাসার ভিতরে ইব্রাহিম নবীরে ঢুকাই দিছে। ইব্রাহিম নবীরে পাইলে বাঘে খাইয়া ফালাইবে, ক্ষুধার্ত বাঘ। বাইরের দিক দিয়ে তালা লাগাইয়া দিছে। নমরুদদের সাঙ্গ পাঙ্গ নিয়ে খেলতেছে। ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া সেজদার মধ্যে গেছে, বাঘে সেজদার জায়গায় গেছে। নমরুদদা মনে করছে বাঘে বুঝি ইব্রাহিম নবীরে খেয়ে ফেলবে, কিন্তু না না, ক্ষুধার্ত বাঘ ইব্রাহিম নবীর দিকে তাকায় রইছে। আর ইব্রাহিম নবী সাজদা থেকে মাথা তুললা সালাম ফিরাইয়া 2টা হাত আল্লাহর কাছে বাড়াইছে। আর বাঘটা কামড়ের পরিবর্তে তারা জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলা বালিগুলা পরিষ্কার করে দিয়েছে। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছে। 2 নম্বরের পরীক্ষা হলো কুয়ার নমরুদ আগুনের মধ্যে ফালাইয়া দিছে। আমার আল্লাহ আগুনকে ফুলের বাগান বানাইয়া দিছে, কিন্তু সন্তান নাই। বার্ধক্য এসে গেছে, সন্তান নাই। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলেছে রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, তুমি আমার সন্তান দাও। ও যুবক, আজকে আমাদের বিরুদ্ধে অনেক কথা কয়, আমরা নাকি ওলি আল্লাহর কাছে যাইয়া কই আপনি আমরা সন্তান দেন, আমরা নাকি মুর্শিদের কাছে যাইয়া কই আমার সন্তান দেন। এটা মিথ্যা কথা, আমাদের উপরে ঢালাও অভিযোগ দেয়। আমরা ওই ওলির কাছে কিংবা ওই মুর্শিদের কাছে যাইয়া সন্তান চাই না, আমরা সন্তান দেওয়ার মালিক যে আল্লাহ আমরা জানি। এই জন্য আমরা আল্লাহর ওলিদের উসিলা করি। দেওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহু আকবার, জোরে বলেন। সন্তান দেওয়ার মালিককে ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক্সট ছেলে সন্তানের শুভ সংবাদ দিয়েছে। দীর্ঘদিন পরে সন্তান হয়েছে, মা বাবার মনে খুশি না বেজার? সন্তান হয় না, 12 বছর পরে যে মা সন্তানের শুভ সংবাদ পায়, ডাক্তার যদি বলে তোমার ছেলে সন্তান হবে, 12 বছর পর মায়ের মনটা ভালো না খারাপ? অস্থির হবেন না, অস্থির হবেন না, মাথা ঠিক রাখবেন। ওয়াজ শুনতেছেন আজকে, একদম টু দা পয়েন্ট আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটা সন্তান দিয়েছেন। ওই সন্তানের নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। খুশি না বেজার? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর করে সন্তান দিয়া একদিন ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে ডাক দিয়া বলে, হাজরা, হাজরা চলো, নীরব একটা জায়গায় যাব যেখানে কোনো গাছপালা নাই, মানুষ নাই, নীরব জায়গা। সন্তান তার স্ত্রী এবং সন্তানকে লইয়া ওই মরুভূমির প্রান্তরে চলে গেছে। মরুভূমি এমন একটা মরুভূমিতে গেছে যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো মানুষ নাই, যেখানে পাখি নাই, যেখানে মানুষের চলাচল নাই, এমন একটা জায়গায় ইব্রাহিম নবী তার সন্তানকে নিয়ে গেছে।
তার সাথে ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। যেই মাত্র ওই জায়গায় গেল, ওই মুহূর্তে যাওয়ার সময় কিছু শুকনা খাবার নিয়ে গেছে, এক মশক পানি নিয়ে গেছে। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে ডাক দিয়া বলে, হাজেরা, ও হাজেরা গো, আমি কিছু করার নাই, তোমাকে আর তোমার সন্তানকে এখানে রেখে চলে যেতে হবে। হাজেরা ডাক দিয়া কি এমন একটা জায়গায় আনছেন যেখানে মানুষ নাই, আপনি আমার স্বামী, আপনি চলে যাইতেছেন, আমাদের পানি শেষ হয়ে গেলে, খাবার শেষ হয়ে গেলে আমরা কি খাবো? হাজেরা সন্তানকে নিয়ে চিন্তায় পড়ে গেছে। ওই মুহূর্তে হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি কি আপনার নিজের ইচ্ছায় যাইতেছেন নাকি অন্য কোনো কারণে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, হাজেরা, যিনি সন্তান দিয়েছেন তিনি ঘরের বাহির করেছেন, বাহিরের সন্তান আর তোমার নিয়ে এখানে রেখে যেতে হবে, এটা আমার সিদ্ধান্ত নয়, আমাকে হুকুম করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, সাউন্ড তুলে দেবো। মেহেরবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার দিকে ফিরি বারে বার, ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া কারিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, 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 তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলু, দয়ার মালিক কে? এ আওয়াজ মানি না রে মুসা কারার বেড়াই, জবানটা খুলে কোন দয়ার মালিক কে? যার কেউ নাই তার কি আছে? হাজেরা কয়, স্বামী গো, আপনি আমার ঘরের বাহির করছেন, আল্লাহ বলেছেন, আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ যদি বলে থাকে আপনি আমাদেরকে এই অবস্থা রেখে চলে যাওয়ার জন্য, আপনি চলে যান, আপনাকে বাধা দিব না। তবে একটা কথা জেনে রাখেন যে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন আমাদেরকে এইভাবে রেখে যাওয়ার জন্য, আমাদের কোনো টেনশন নাই। আমার বিশ্বাস হলো ওই আল্লাহ আমাকে আর আমার সন্তানকে না খাওয়াইয়া মারবে না। দয়ার মালিককে, এ আওয়াজ না জোরে বলেন, দয়ার মালিককে? যার কেউ নাই তার কে আছে? শত হইলে তো মহিলা। 2-3 দিন গেল, মস্কের পানি শেষ হয়ে গেল। 2-3 দিন গেল, শুকনা খাবার শেষ হয়ে গেল, মানুষ নাই, কেউ নাই, কোনো মানুষ নাই, কার কাছ থেকে পানি আনবে? কোনো কূপ নাই। হযরতে হাজেরা স্তনের দুধ শুকায়া গেছে, শেষ পর্যন্ত বাচ্চারা মুখের ভিতরে নিজের জিহ্বাটা, আল্লাহু আকবার কর না কেন, নিজের জিহ্বাটা ঢুকাইয়া দিছে। সন্তান তো, মার টেনশন লাগেনি? জীবনে মার কাছে অনেকবার কইছেন ক্ষুধা লাগছে? মা কোনোদিন ক্ষুধা লাগছে কইছে শুনছেননি? কেউ
মা কোনোদিন কইছিনি ক্ষুধা লাগছে? এই মানুষটা আশ্চর্য, এই মানুষটা বড় নিয়ামত। এই ছেলে, এই কি সমস্যা কি তোমার? সাবধান বলে দিলাম, খুব সেন্সিটিভ জায়গার সামনে কুরবানি, এর জন্য ওয়াজটা তুলছি। ডিসলাইনে ওয়াজটা কাজে লাগবে, অনলাইনে ওয়াজটা কাজে লাগবে। এই মুহূর্তে যদি হজের মাসে এসে এই কথা না বলি, হক আদায় হবে না। উড়াইয়া ফেলে দিবেন না, সব সাবজেক্টে আমাদের জানা আছে, কিন্তু শুধুমাত্র নেওয়ার চেষ্টা করবেন। যতটুকু পারি দিতে চাই নিয়ে যাবেন, আমার জন্য দোয়া করবেন। আরে মার স্তনে দুধ শুকায় গেছে, মা সন্তানের সুখের জন্য, একটু শান্তির জন্য নিজের জিহ্বাটা ঢুকাইয়া দিছে। এত বড় কঠিন একটা মুহূর্ত, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সাধারণ জিনিস না। আবার বইলা দিছে যান, আপনার রব যদি বইলা থাকে আপনি যান, আল্লাহ পাক আমার আর আমার সন্তানটা না খাওয়া মারবে না। তার ইমানি কথাটা কত বিষয়, এটার প্রমাণ দরকার আছে না? গভীর মনোযোগ। ও বন্ধু, মুসাকারার বাবা যাত্রাপুর কোন দিকে? আর সামনে না? ও যাত্রাপুরের বন্ধু, অনুরোধ কিরা বলে দিয়ে যাই, হাজরা সন্তানের মুখের ভিতরে জিহ্বাটা ঢোকাইয়া দিছে। আর এমনি চোখটা কইলা সামনে তাকাইয়া দেখে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নাম হলো সফা পাহাড়। হযরতে হাজরা দেখতেছেন সফা পাহাড়ের মধ্যে পানি ঝর্ণার মতন পড়তেছে। সুবহানাল্লাহ। মরুভূমির কোথাও পানি নাই, ওই পাহাড় থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে। সন্তানের পানির জন্য হাজরা একটা দৌড় মাইরা সাফা পাহাড়ে চলে গেছে। যাইয়া দেখে কোনো পানি নাই, রুদ্রের তাপের কারণে বালুগুলা পাহাড়ের মধ্যে ঠিক ঠিক করতেছে। হাজরার মনটা ভাঙ্গা গেছে, মনে করলাম আমি পানি, কিন্তু আমি পানি এসে পাইলাম না। সামনে তাকায়া দেখে আর একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নাম হলো মারওয়া পাহাড়। ওই পাহাড়ের মধ্যে পানি চিকচিক করতেছে। হাজরা একটা দৌড় মারছে, ওই মারওয়া পাহাড়ের মধ্যে গেছে। যাইয়া দেখে মারওয়া পাহাড়ের মধ্যে পানি নাই, বালুগুলা চিকচিক করতেছে ঝর্ণার মতন। আবার ওখান থেকে আরেকটা দৌড় মারছে সাফা পাহাড়ে, এখান থেকে আরেকটা দৌড় মারছে মারওয়া পাহাড়ে। এখানে আসলে ওখানে পানি দেখা যায়, ওখানে গেলে ওখানে পানি দেখা যায়। আসলে পানি না, আসলে রৌদ্রের তাপের কারণে বালুগুলা চিকচিক করতেছে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ অনেক নিয়ামত নিদর্শন বানাইছে। হাজরা দুই পাহাড়ের মধ্যে দৌড়েছে, আমার আল্লাহ দুইটা পাহাড়কে নিদর্শন বলে কোরআনে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া দুইটা পাহাড় হলো আল্লাহর নিদর্শন। হাজরা 7 বার দৌড় দিছে, এখনো হাজিরা গেলে সেখানে দৌড় দিতে হয়। কথা কোন ঠিক কিনা? আমার মারে লয়ে গেছিলাম ওখানে, এবিডিয়া হাঁটু লয়ে লড়তারে না, ক্ষয় হয়ে গেছে হাঁটু, ডায়াবেটিসের রুগী। উমরাত লয়ে গেছিলাম, তোর কইলাম জাম্মা এটি সাফা পাহাড়, কয় এখানে হাজারা দূর ছিল, সাইরা দে আমারে। এই বিডি দূরে দূরে গিয়া কতখানে দূর দলাইছে। আমি কি গো, হাঁটুর মধ্যে ব্যথা, লড়তানো না, এখানে দূর মারছে। এটি হইলো ফ্রেমের জায়গা। আমার চিতে ভালো দূরছে মার্শাল্লাহ, আমার মার হাবা কন্যা গেলেন। হায় হায় হায়, 7 বার দৌড় দিয়া ওই মারওয়া পাহাড়ে যাইয়া আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ আমার জাদুমণি পানি পানি করে আমি 7 বার দৌড় দিলাম, কিন্তু পানি পাইলাম না। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল
ও জিবরাইল আমার হাজেরার কাছে যাও। হাজেরার যাইয়া বলো হাত নামায়া ফেলতে, হাত নামায়া ফেলতে, সন্তানের কাছে যাওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম কয় হাজেরা কবুল। যেই মাত্র হাজেরা এই বাণীটুকু শুনছে, ইসমাইল আলাইহিস সালামের কাছে গেছে, যায়া দেখে ইসমাইল আলাইহিস সালাম মরুভূমির বালুর মধ্যে পা লড়াইতাছে, আর পায়ের গোড়া দিয়া আমার আল্লাহ মাটির নিচ থেকে ঝর্ণার ফোয়ারা পড়াইতেছে। আল্লাহু আকবার বলেন না কেন? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরা যার কেউ নাই তার কে আছে। হাজারা ডান দিকে পানি বাম দেয়, পানি বাম দিকে যায়, বাম দিকে পানি বাম দেয়, সামনের দিকে যায়, সামনে পানি বাম দেয়, পানি পিছন দিকে যায়। হঠাৎ করে হাজারা পানি রেখে পানি থাম, যেই মাত্র থাম বলছে পানিটা থাইমা গেছে। ওই দিন যদি হাজারা পানিটারে থাম না বলতো, মনে হয় আমার আল্লাহ জমজম পানি দিয়া সারা পৃথিবীর জমিনটারে বাসায়া দিত। জ্বালা জোরাহে না, জ্বালা জোরাহে না রে। কষ্ট হইতেছে আপনার নাকি? তেমন ও জ্বালা কিছু শান গাইলে অসুবিধা দিব? আমার শানটা তো হেরা, আমি বলে গান গায় ফুতাইতে কয়, আমি বলে গান গাই, আমি গান গাই না শান গাই। তোরা ফারস্তা দিকে না গাছ না, আমি ভারী দিকে গায়, আমার শানের অর্থ আছে। জ্বালা জোরাহে না, জ্বালা জোরাহে না রে। ওরে অন্তরে লাই গাছে আগুন, ভিতরে লাই পানি দিলে নিবে না জ্বালা জোরায় না। রে জ্বালা জ্বালা জোরায় না। ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যা। ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। কথা গণ ঠিক কিনা? আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। কর্মগুণে মর্ম ভুলে অসার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাহিতে ও কুল গাঙ্গে তরি। কথা গণ ঠিক কিনা? হারে কর্মগুণে মর্ম ভুলে অসার কার্য করি, রস রঙ্গে বাইতে বাহিতে ও কোন গাঙ্গে তরি। কুল ফিরাও দয়াল কান্ডারি, পারের মালিক সাই, কুল বিরাও পারের কান্ডারি, পারের মালিক সাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আন্দারপুরের মানুষ আমি, আন্দার গড়ের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি
আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্দার ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। মসজিদের খাটটা মনে আসেনি? আন্দার ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। আল্লাহ রাসূল মুর্শিদি বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদি বোঝা। এই তাহিরির দান্দা গো, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। যার কেউ নাই তার কে আছি। মরুভূমির বালিতে নিচ থেকে পানির ঝর্ণা উঠাইছে কে? দুনিয়াতে ডাবের পানি আছে না নাই? দাঁড়ায়া পান করা হারাম। দুনিয়াতে ডাবের পানি আছে না নাই? দাঁড়ায়া পান করা হারাম। দুনিয়াতে টিউবওয়েলের পানি আছে না নাই? দাঁড়ায়া পান করা হারাম। দুনিয়াতে পুকুরের পানি আছে না নাই? দাঁড়ায়া পান করা হারাম। কিন্তু ইসমাইলের পায়ের গোড়া দিয়ে যে পানিটা উঠছে, এই পানিটা দাঁড়ায়া পান করা হলো সুন্নাতের ওয়াজ। আজকে ওয়াজ কিন্তু করতেছি, আজকে কিন্তু দর্শি জাগা মতে। আরে বাটা গরিব হইছেন, আল্লাহ যদি থাকে আর চিন্তা আছে? কথা কোন টাকা আজকে আছে কালকে নাই। টাকা দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? যিনি সবকিছুর মালিক। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার, জোরে গণ। যার কেউ নাই তার কে আছে? এবার হাজরা আর হাজরার সন্তান ইসমাইল সুবহানাল্লাহ গণ মোটামুটি চলাফেরা করতে শিখছে। আর ওই দিক দিয়ে ইব্রাহিম নবীর ঘন্টা বাজছে। আল্লাহ কইতাছে, এই ছেলে, তোমার সমস্যা কি বাবা? কিতা কও? কিতা 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 হেড দি ফেড হই নাই, কিতা লাগছে কো? আরে বলা রে বলা দিছত শেষ করে। হ্যাঁ, ফেডের ঘরে ফেডটা রে। যা বাবা যা, দুনিয়ার খাওয়ান বাদ দে, আবার জিকিরের খাওয়ান লইয়া যাও বাবা। গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? আর 10 মিনিট সময় দিবেন আমার, ইনশাল্লাহ অসুবিধা হবে না তো ইনশাল্লাহ? আজকে ওয়াজ বেশি করতেছি মনে হইতেছে, কুলাইতাম মানে গুছাইতাম পারতেছি না, লম্ব হইতেছে, অসুবিধা হইব? ইব্রাহিম নবী, আরে বেটা কি কষ্ট না করছে, 1.5 ঘন্টা হয়েছে না। ফ্যানটা হারা 16 লাগাই, অসুবিধা না, আমার গরম লাগছে, তোমরা লাগেনি বাবা? বাজান ওনার শৈল দেন, ওনার শৈল দেন। আমি গামতে গামতে ফেতা ফেতা হইতেছে, হেয়ার ফিটটাতে রাখছে ফ্যানটার বরাবর। আহলের ঘর আহল। আরে মার হাবা জোরে, ওই দেখ। আচ্ছা, এটা সিলি দন লাগবো একটা ফাগরি একটু ঘুরে অন্দিকে ডুডু অন্দিস্টার মারছ দিদি কোথায় পুরা কইছে। আমার একটা ফাগরি ফইরে রাখতে কষ্ট আছে না? এতক্ষণ গরমটা পুরা 45 মিনিট গরমটা লাগছে। আমি মনে মনে এরা ফিটটার জন্য বেশি গরম লাগছে, একটু দিয়া লাগবে। এরপরে ফিটটারে সাইজ করম দিলে এখন ফাগরিটা বলছে একটা সিলি মারছে না, আমি ফাগরি হতাম না। যাক ভালো হচ্ছে, আপনারা করে ভালো হচ্ছে। কষ্ট হইতেছে আপনারা? ইসমাইল আলাইহিস সালাম মোটামুটি চলাফেরা শিখছে। ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছে, আল্লাহ কইতেছে ইব্রাহিম তোমার পছন্দের জিনিসটা কুরবানি করো। সুবহানাল্লাহ না? এরপর ইব্রাহিম আলাইহিস সালাম উট কুরবানি করছে, আল্লাহ কো পছন্দ হইছে না। বকরি কুরবানি করছে, পছন্দ হইছে না। দুম্বা কুরবানি করছে, পছন্দ হইছে না। আল্লাহকে ইব্রাহিম এর চাইতে ভালো জিনিসটা কুরবানি করো।
যেটা তুমি বেশি পছন্দ করো, কথা কোন ঠিক কিনা? ওয়ান ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমার সবচাইতে প্রিয় হইল ইসমাইল। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ইদার সবসি না আমালই দি করছি আজকে। আমি মনে করছি ওই ইন্ডিয়ার হুসেলটা মারি দিছে। আল্লাহু আকবার জোরে কোন। সুবহানাল্লাহ হামদুলিল্লাহ সুবহানাল্লাহ হামদুলিল্লাহ লা ইলাহা, একদম একদম প্রেম নিয়ে সুবহানাল্লাহ লা সুবহানাল্লাহ হামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ বলো লা ইলাহা। এবার ইসমাইল আলাইহিস সালাম মোটামুটি চলাফেরা করতে জানেন। ইব্রাহিম নবী এত পশু কুরবানি দিল, আমার আল্লাহ কই পছন্দ হয় না, চোখের পানিগুলা ছেড়ে দিবেন, দেখবেন আপনার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। ও যুবক, ইব্রাহিম নবী মনে মনে কয় যতই কুরবানি করে না কেন আমার সবচাইতে পছন্দের হলো ইসমাইল। এবার তিনি ওই জায়গা থেকে বাড়িতে আসলেন। হাজারাকে কেমনে বলবেন আমি স্বপ্নে দেখছি তোমার পোলাইরে জবাই করছি, পৃথিবীর কোনো মা মানবে না, পৃথিবীর কোনো মা মানবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে ডাক দিয়ে বলে বাবা ইসমাইল, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাইল আলাইহিস সালাম মোটামুটি চলাফেরা করতে পারে তখন ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা ছেলেরে ডাক দিয়ে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা, ও আব্বুরি, আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করছি, এই ব্যাপারে তোমার মতামত কি? আমার বাবা যদি আমার এই কথা কইতো বাড়িঘর ছাইরা আমি বাইগা যাইতাম, কিন্তু যেমন বাবা তেমন সন্তান, যেই সন্তানের পায়ের গোড়া থেকে জমজমের পানি বের হয় এই সন্তানটার দাম আল্লাহর কাছে কম না বেশি? এ বন্ধুরি, ও যুবকের দল, এবার ইসমাইল আলাইহিস সালাম কি জবাব দিতে শুননা যান। ইসমাইল আলাইহিস সালাম বলে ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি যা স্বপ্ন দেখেছেন আপনি তাই বাস্তবায়ন করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি রাজি আছি। আপনারা জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান থেকে ইতিবাচক শব্দটা শুনলো, সন্তানকে বাবা আমি রাজি আছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজারাকে কেমনে বলবেন জবাই করতে যাই, এই কথা না বইলা ডাক দিয়া বলে হাজারা তোমার সন্তানটারে সুন্দর করে সাজায়া যাও, একটা ভিআইপি বাড়িতে দাওয়াত খেতে যাব। এই কথা বইলা সুন্দর করে আতর দিয়া লুবান দিয়া সুন্দর করে তারে সাজাইয়া সোজাইয়া ড্রেস পরাইয়া একেবারে বাবার সঙ্গে দিয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটার সাথে লইয়া রওনা দিছে। আর ওই দিক দিয়ে শয়তান ইসমাইলের কাছে যখন চলে আসলো, শয়তান আইসা ডাক দিয়ে কয় ইসমাইল তুমি কোথাও যাইতেছো? কয় আমি আমার আব্বার সঙ্গে যাইতেছি। কয় তোমার আব্বা তো তোমার জবাই কইরা ফালাইবো। এবার ইসমাইল আলাইহিস সালাম পাত্তর হাতে লইয়া সন্তানের শয়তানের কপালের মধ্যে মাইরা কয় মরদুদ শয়তান দূর হয়ে যা। এখনো হাজিরা সেখানে গেলে কঙ্কর মারতে হয়, কথা কোন ঠিক কিনা? এই মারতে হয় কিনা কন্যা কি লেগা? যুবক বায়রা, ও পৃথিবীর মানুষ, ইন দি মিন টাইমে এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যেই জায়গাটার মধ্যে গেছে ওই জায়গার নাম হলো মিনার প্রান্তর। জোরে কোন নামটা কি?
ওই মিনা প্রান্তরে নিয়ে গেছে যেখানে হাজিরা হজ করতে গেলে দম দেওয়া লাগে, যেখানে হাজিরা গেলে কোরবানি দেওয়া লাগে রে বাবা। যে এই জায়গার মধ্যে কোরবানি দিতে হয়, দম দিতে হয়। ইন্দিমিন টাইমে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বাবা আকাশ যেন কাঁপতেছে, ফেরেশতারা যেন হা করে তাকায় রইছে। সন্তান আল্লাহকে পাওয়ার জন্য বাবা তার সন্তানের গলায় ছুরি চালাইবে, আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানের গলার মধ্যে ছুরি চালাইব। এটা ইতিহাসের পাতায় অস্ত্রসিক্ত নয়নে পড়তে হইরে বাবা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের ডাক দিয়ে বলে, বাবা আমি তোমার এখানে জবাই করব, তুমি রাজি আছো তো? কই বাবা আমি আছি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ও আব্বু গো, ও বাবা, আপনি যদি আমার জবাই করবেন, আমার দুই তিনটা কথা আছে। কয় কি কথা? আপনি আমার জবাই করলে আমার শরীর থেকে রক্ত বের হবে, আমার গায়ের জামার মধ্যে রক্তটা পড়বে, কিন্তু আমার মার কাছে যাইয়া আমার এই জামাটা দিবেন, বলবেন বাঘে সন্তানটা নিয়ে গেছে, ওই তো এই রক্ত মাখা জামাটা আমার আম্মা দেখলে তাইলে একটু সান্ত্বনা পাবে। দুই নম্বর কথা হলো, বাবা আমি আপনার একমাত্র সন্তান, আদরের সন্তান, কিন্তু আপনি যদি আমার জবাই করবেন, একমাত্র সন্তানের চোখের দিকে তাকালে পৃথিবীর কোনো বাবা চোখের দিকে তাকাইয়া সন্তানের গলায় ছুরি চালায়। ও বাবা, আপনি যদি আমার চোখের দিকে যদি তাকান, আপনার কষ্ট হবে। আপনি আমার চোখ দুইটারে বাঁধা দেন। ও বাবা, কেমনে আমি ওয়াজটা করতাম মনে মানে না। আল্লাহু আকবার, ডাক দিয়া বলে, আব্বা আমার গলায় ছুরি চালাইলে আপনি যদি আমার চোখের দিকে তাকায়া যান, আপনার মায়া লাগবে পারে, আপনি আমার চোখ দুইটারে বাইন্দা দেন। ও বাবা, ছুরিটা চালাইলে যত কিছু হোক আমার পাওটা লড়তে পারে, কিন্তু আমার পাও দুইটারে বাইন্দা দেন। ও বাবা, যত কিছু হোক আমার দুইটা হাতের বাইন্দা দেন, যেন নির্বিঘ্নে আপনি আমার গলাটা দেহ থেকে আলাদা করতে পারেন। বাবা সন্তানের কথা শুই না চোখের মধ্যে বান্ধিয়া দিছে রে বাবা, দুইটা পায়ের মধ্যে দিল, দুইটা হাতের মধ্যে বান্ধিল, আকাশটা যেন কাঁপতাছে, জমিনটা যেন নাচতাছে। এ কেমন ইতিহাস, ইতিহাস কেমন ঘটনা রে বোঝাকার বাবা। এবার সন্তানটারে হাত বাইন্দা পা বাইন্দা ফালাম্মা আসলামা, বাবাও রাজি ফুতেও রাজি, কোনো বাধা নাই। কেউ দূরে যায় কইতো না জব কইরো না, ছুরি চালাইলে কেউ ধইরা কইতো না চালাইও না। দুইজনের ভিতরে আল্লাহকে পাওয়ার একটা জল্পনা কল্পনা উঠে গেছে, এমন একটা ঢেউ উঠে গেছে, আল্লাহ রাজি হইলে জীবন দিয়া দিতে পারবা। বন্ধুরি, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটারে দাঁড় করতেছে আর পুলার মাথার মধ্যে বান দিছে, পুলার মাথার চোখের মধ্যে বান দিছে, হাতের মধ্যে বান দিয়া, পায়ের মধ্যে বান দিয়া ফালাম্মা আসলামা, পুলাও রাজি বাবাও রাজি, ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাঁধ কইরা শুয়াইয়া দিছে। যেই মাত্র সন্তানটারে কাঁধ কইরা শুয়াইয়া দিছে, ওই মুহূর্তে সন্তানটা ডাক দিয়া বলে, বাবা আপনার আমি বলছিলাম তিনটা কথা,
কথা, 1 নম্বর আমার জামাটা রক্তমাখা জামাটা আমার মারে দিবেন যেন মা একটু সান্ত্বনা পায়। 2 নম্বর আমার হাত পাগুলা বাঁধতে বলছি আব্বা, আর একটা কথা আছে আপনার কাছে, আমার চোখের বাঁধনটা ছিঁড়া দেন, প্রথম বাঁধনটা খুললা দেন, হাতের বাঁধনটা খুললা দেন, পায়ের বাঁধনটা খুললা দেন। ও আব্বা গো, আপনি আমার বাঁধন খুললা দেন। ইব্রাহিম কই বাবারে তুমি কি নড়াচড়া করবা না? সত্যি করে কসুরি চালালে তুমি কি লড়বা না? সন্তান ডাক দিয়া কয়ে বাবা সাতাজিদুনি সাতাজিদুনি সাতাজিদুনি, অচিরে আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা গো, আমার হাত একটু লড়বে না, আমার পা একটু লড়বে না। আপনি যদি আমার হাত পাও বাইন্দা জবাই করেন তাইলে দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত বলবে ইব্রাহিম আলাইহিস সালাম জোর কইরা তার সন্তানরা জবাই করছে। ইসমাইল রাজি ছিল না, ইসমাইল রাজি ছিল না, এই জন্য হাত পা বাইন্দা জবাই করছেন। আব্বা আপনি আমার হাত পাওটা খুললা দেন, আমার হাত পা একটু লড়বে না, আমি পৃথিবীর মানুষকে বুঝাইয়া যাইতাম যায় আপনি রাজি আমিও রাজি একমাত্র আল্লাহর জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রেম হাসাই প্রেম কাদাই রে মুসাকারাবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? বাবা ইসমাইলের কথা শুইন, হাতের বাঁধন খুইলা দিছে, পায়ের বাঁধন খুইলা দিছে, দিয়া ছুরিটারে দাঁড় কইরা গলার মধ্যে ছুরিটা যখন চালাইবে, কিন্তু এই ছুরিটা গলার মধ্যে ধরে না। ইব্রাহিম এক ছুরি কাটস না কেন? ছুরি ডাক দিয়া বলে আপনি আমারে বলছেন কাটার জন্য, আমার আল্লাহ আমাকে নিষেধ করেছেন গলায় ধরার জন্য। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যারে যা জান্নাতে যা, যাইয়া একটা দুম্বা লইয়া ইসমাইলের কাছে যা, ইব্রাহিমের কাছে যা। ওই ইব্রাহিম আলাইহিস সালাম ওই জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা লইয়া সন্তানের গলায় যখন বাবা ছুরিটা লাগাইয়া দিব, ওই মুহূর্তে উপর দিকে ডাক দিয়া কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম নিচ থেকে শুনতেছে কে যেন আল্লাহু আকবার ডাক দিছে, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। নিচের থেকে শরীর তলে হইরা কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কুরবানিতে তাশরিক আছে না নাই? আইয়ামে তাশরিক আছে না নাই? এই ডাকগুলা সেই জিবরাইলের ডাক, এই ডাক হলো ইব্রাহিমের ডাক, এই ডাক হলো ইসমাইলের ডাক, এই ডাক এখনো উম্মতে মুহাম্মাদের উপরে ওয়াজিব। কথা কোন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি রেখে দিছে, আওয়াজটা শুননা ছুরিটা সামনে ঢিল মারছে, একটা পাথরের মধ্যে পইরা একটা পাথর দুইটা ভাগ হইয়া গেছে, কিন্তু ইসমাইলের গলার ভিতরে ওই ছুরিটা ধরে নয়। আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম
قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ডাকটা কি দিছে শুনেন আবার বলতেছি وناديناه أن يا إبراهيم ইব্রাহিম আল্লাহ ডাক দিকে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া তোমার স্বপ্ন আজ বাস্তব হয়েছে তোমার স্বপ্ন আজ কবুল হয়েছে তোমার স্বপ্ন আজ সত্য হয়েছে ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন নিশ্চয়ই আমি এভাবেই আমার প্রেমিকদেরকে পুরস্কার ঘোষণা করে থাকি আল্লাহ বলেন আজ ইব্রাহিম রে বলে দে আসার সময় কিন্তু আমার হাজারাকে বলে আসছে দাওয়াত খাইতে যায় হাজারা বাড়িতে গেলে কিন্তু ধরবে বাপ ছেলে মিল্লা জিলে দাওয়াত খাইছা আমার লাগে কি আনছো তাড়াতাড়ি বলো এটা জবাই কইরা গোশতটা 3 ভাগ করার জন্য 1 ভাগ নিজে খাবে আমার হাজারের জন্য নিয়ে যাবে আর 1 ভাগ গরিবদের মধ্যে বন্টন করবে আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দিবে এই ভাগ এখনো আছে না নাই আছে ওই দিন যদি ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমের নিচে যদি জবাই হতো আজকে মুসাকারার মানুষ গর্ব করে বলে আমরা গরু পালি রসমলাই পাওয়া যায় আজকে ঈদের মার্কেটে ঈদের বাজারে গরু উঠে ইব্রাহিমের ছুরির নিচে যদি ইসমাইল জবাই হতো আজকে মুসাকারার বাজার আর যাত্রাপুরের বাজারে বাবা সন্তানকে রশি বাইন্ধা নিয়ে যাইতো বিক্রি করার জন্য এই জন্য রাসূলকে বলা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি রাসূল বলছেন কুরবানি হলো ইসমাইল আলাইহিস সালামের সুন্নাত জিজ্ঞেস করা হয় ইয়া রাসূলুল্লাহ কুরবানির মধ্যে মাহাত্ম্য কি রাসূল বলেন যারা মোটা তাজা দেখে কুরবানির পশু ক্রয় করবে যারাই যেই পশু ক্রয় করবে হাসরের মাঠে এই পশুর পিঠের উপরে আরোহণ করে ওই কুরবানি দাতা জান্নাতে ওই পুলসিরাত পার হয়ে চলে যাবে গরু কিন্না মানুষকে দেখাইবার প্রতিযোগিতা করবেন না লা ইয়ানারুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে মানুষের অন্তরে তাকওয়া এই জন্য কোন চৌধুরী বাড়ির গরু কত টাকা দিয়ে কিনছে ভুইয়া বাড়ির মানুষ দেখানোর কিছু নাই ভুইয়া বাড়ির মানুষ কত টাকা দিয়ে কিনছে মোল্লা বাড়ির মানুষ দেখানোর সুযোগ নাই মোল্লা বাড়ির মানুষ কত টাকা দিয়ে কিনছে মুন্সি বাড়ির মানুষ দেখার দরকার নাই গরু কিনবেন তৌফিক অনুযায়ী সুন্দর দেখে কিনবেন স্বাস্থ্যবান দেখে কিনবেন মোটা টাকা দেখে কিনবেন এবং সাবলীল দেখে কিনবেন রাসূল বলেন এই কুরবানির পশুগুলো জাহান্নাম উপরে যে পুলসিরাত থাকবে এই পুলসিরাত পাড়ি দিয়ে এই পশুর উপরে আরোহণ করে কুরবানি দাতা জান্নাতে চলে যাবে আরো আছে কুরবানির পশুর গায়ে যতটা পশম থাকবে কিসের গায়ে কুরবানির পশুর গায়ে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবে কুরবানির পশুর পায়ের মধ্যে খুর আছে কিনা শিং আছে কিনা এই শিংগুলো মিজানের পাল্লায় বাটকারা হয়ে যাবে কুরবানিটা কি নামের জন্য আসছে এটার পিছনে বড় ইতিহাস জড়িত হৃদয় বিদারক ইতিহাস এই যে রাসূল বলছেন কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নত খবরদার যুবক ভাইরা গরু জবাই করবেন কিন্তু গোশতটা ঠিক মতো বন্টন করেন গরুটা জবাই করে নিয়ে অর্ধেকটা গরু নিয়ে ফ্রিজের ভিতরে তাই ডুহাই দেয় এই বিডি ডুহাস কি লেগা জামারে কো ডুহাইও না হ্যাঁ কি তা গো হ্যাঁ বোরাক কর তোর কইছে উল্টা পাল্টা কথা স্কিল লেগে আরে আমি বলতেছি গরুর গোশতটা জবাই করার পরে আগে 3টা ভাগ করবেন
কইরা গরিবেরটা গরিবে দিবেন, আত্মীয় স্বজন দিবেন, নিজেরটা নিজে খাইবেন। আর আমরা তো জবরা কইরো রান্না কইলা ক ইয়া রাইন দালাও ওই সাদা একটা লুঙ্গি ভিন্দা কম্বরের মধ্যে তোর ওই যে গামছাটা বাইন্দা একটা গেঞ্জি লাগাইয়া ফ্যাটটা বাইর কইরা পরে খায়া আছে না, রাস্তা দিয়ে গরিবে ব্যাগ লইয়া আয়া বাড়িতে গোস্ত নিবার লাগিয়া আর খায়া ফ্যাটটা বাইর করে দোকানে যায় স্পিড লইয়া এমনি খাইতাছে। আর অতবার একটা এটার কিতা কয় হিলাইল নি কিতা খিলাইল হ্যাঁ, এক দলে দলে মানুষ কিন্তু দলে দলে আয়, ঠিক না, গোস্ত নিবার লাগে আইতাছে। আর হ্যাঁ মাদা ইটা ইটা করে কটারানা খাই না, আমি খাইলেছি কটারানা খাই না, আমি খাইলেছি। খায়া কোন সময় খাইলেছি, কোন সময় খাইলেছি ফ্যাটটা করে ফ্যাটটা। গরিবের নাকে তোমার বাড়ির গরুর গোশতের গ্রাম লাগার আগে তোমার পার্শ্ববর্তী গরিবের ঘরে, সমাজের গরিবের ঘরে গরুর গোশত পৌঁছায়া তাদের সঙ্গে তুমি আনন্দের ভাগাভাগি করো, হইলে হবে কুরবানি। কথা কোন ঠিক কিনা? আমি যে সেতি এমনি সেতি না, ও করে ইচ্ছা মতো ফ্রিজটা বইরা রাখে 6 মাস পর আমরা করে অনেক গরুর গোশত আছে। আমি কই পচা গোশত, পচা গোশত আজকে না আর পরে দে এবার দিতে পারস না। আচ্ছা আজকে আমি খুব বেশি চিল্লাইছি না, একটু জরুরি তোয়াজ করছি আজকে, ঠিক না?